আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অভিনন্দন তাদেরকে। এখন আমাদের একটাই প্রত্যাশা, সরকারি চাকরিজীবীদের নির্দিষ্ট কোনো দল থাকে না, কোনো মত থাকে না, তাদের পরিচয় একটাই, তারা সরকারি কর্মচারী। যে সরকার আসবে তাদেরই কর্মচারী। এখন সরকারি চাকরিজীবীদের একটাই প্রত্যাশা, অসমাপ্ত কাজগুলো শেষ করা। এর মধ্যেও অন্যতম পে স্কেল। পে স্কেল বাস্তবায়নটা খুব বেশি জরুরি। সর্বশেষ 11 বছর আগে পে স্কেল কার্যকর হয়েছিল। 11 বছর ধরে অনেক কিছু বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, ইনফ্লেশন বেড়েছে, সরকার পরিবর্তন হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, কোভিডকালীন বিপর্যয় গিয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ গিয়েছে, তারপরে আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধ গিয়েছে। তার মানে দেখুন, অনেক কিছুর পরিবর্তন হয়েছে, শুধু একটা বিষয় পরিবর্তন হয়নি, সেটি হলো সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা। এখন নতুন নির্বাচিত সরকার এসেছে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে বেতন কাঠামোর পরিবর্তন করবে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কিন্তু ইশতেহারে বলেছিল। এখন যেহেতু নির্বাচন হয়ে গিয়েছে, 2 দিন পরে তারা ক্ষমতা দখল করবে। তারা ক্ষমতা যেহেতু নিচ্ছেই, সেহেতু তাদের প্রতি আমাদের একটা প্রত্যাশা থাকবে, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের যে দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের দাবি, সেই পে স্কেল তারা যেন সেটি বাস্তবায়ন করে। এখন কথা হলো, এই পে স্কেল বাস্তবায়নের পরবর্তী প্রসিডিউর আসলে কি হতে পারে। আপনারা সবাই জানেন, পে স্কেল বাস্তবায়নের জন্য একটা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। যেহেতু একটা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে, সেহেতু আমরা প্রত্যাশা রাখতেই পারি এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবে। আমরা বিগত সময়গুলোতে দেখেছিলাম যে বাস্তবায়ন কমিটি 3 থেকে 5 মাসের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্টটা দিয়ে দিত। চাইলে এইবারেও সেটাও সম্ভব। আমরা 2015 সালেও তেমনটা দেখেছি, 2009 সালে একই ঘটনাই দেখেছি। এখন যদি তাই হয়, তাহলে আমাদের পে স্কেলটা জুলাই 2026 থেকে বাস্তবায়ন সম্ভব। আমরা সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছি, আমরা অনেকেই হাল ছেড়ে দিয়েছিলাম। আসলে হাল ছাড়ার কিছু নেই। আমরা যৌক্তিকভাবে সরকারের কাছে দাবি জানাবো। যখন যে দল আসবে, আমরা তো তাদের কাছেই দাবি জানাবো। যেমন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছে, এটি অবশ্যই বড় একটা ক্রেডিট। এখন এই যে পে কমিশন গঠন করা হয়েছিল, তারা একটা রিপোর্ট দিয়েছে। এই বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। এই বাস্তবায়ন কমিটি তারা কাজ করে যাচ্ছে, আর আশা করি তারা দ্রুত কাজ সম্পন্ন করবে এবং বর্তমান সরকার তারা এই পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। সবকিছুরই পরিবর্তন হয়েছে, পে স্কেল পরিবর্তনটাও দরকার। যেহেতু ইনফ্লেশন বেড়ে গিয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, সব পট পরিবর্তনের মাধ্যমে আমরা প্রত্যাশা করতেই পারি যে পে স্কেলটাও হবে। আপনারা আপনাদের অবস্থান থেকে অবশ্যই দাবিগুলো জানাবেন। পে স্কেলের দাবিটা জীবিত থাকাটা খুব বেশি জরুরি। পে স্কেলের আলোচনাটা চাঙ্গা থাকাটা খুব বেশি জরুরি। এই দায়িত্ব আমাদের।